আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। শীতের দিনে দিনটা অনেকটাই ছোট হয়ে যায়। সকালে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে আবার দুপুরে রান্নার সময় হয়ে যায়। তো সকালের খাওয়া আমার অলরেডি শেষ, দুপুরে রান্না করব। তো ভাবলাম যে আজকে মাছ মাংস কোনোটাই খেতে ইচ্ছে করতেছিল না, কোনো সবজিও খেতে ইচ্ছে করছিল না। আমাদের রাজশাহীর সেই প্রচলিত খাবার আলু ঘাটিটা আজকে আবার রান্না করব। তো রান্নার জন্য এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি, ডিম ভেজে দিয়ে রান্না করব। তো ডিমটা ভেজে নিলাম। এখানে আমি আগেও বলেছিলাম আলু ঘাটি বা আলুর এই ঝোলটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের অনেকই জনপ্রিয় খাবার। আর এই আলুর ঘাটিটা কিন্তু অনেক অনুষ্ঠানেও রান্না করে থাকে, কারণ এটা খেতে অনেক মজা হয়, অনেকেই পছন্দ করে। তো সেই ক্ষেত্রে অনেক অনুষ্ঠানেও এটা রান্না করে থাকে। আমি আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে নিয়ে ছিলে নিয়ে তারপরে আমি আলুটা গলিয়ে নিয়েছি। তো এখন তরকারিটা উঠিয়ে দেবো। ডিমটাও ভেজে নিয়েছি। তো এখানে নর্মালি তরকারিতে যেসব মশলা দেয় সেসবই মশলা দিতে হবে, যেমন আদা রসুন পেঁয়াজ বাটা, জিরা বাটা, আর এখানে গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর আলুর এই ঝোলটা কিন্তু অনেকেই অনেক রকমভাবে রান্না করে। কেউ মাছ দিয়ে রান্না করে, কেউ মাছ দিয়ে ঘাটি করে, আবার কেউ দেখা যাচ্ছে যে ডিম সেদ্ধ করে দিয়ে রান্না করে, আবার কেউ ডিম ভেজে দিয়ে রান্না করে। এটা অনেক রকমভাবেই খাওয়া যায়। আর শীতের মধ্যে এটা কিন্তু আরও বেশি মজা লাগে। এই তরকারিটা ঠান্ডা বা গরম দুইভাবেই অনেক বেশি ভালো লাগে। আমি একটু বেশি করে রান্না করছিলাম, যেহেতু দুপুরে খাবো এবং রাতে খাবো, আর ঠান্ডা গরম দুইভাবেই দুই রকম স্বাদ। তো দুই রকম স্বাদই যেন পাওয়া যায়, সেজন্য একটু বেশি করে রান্না করছিলাম। তো আলুগুলো দিয়ে নিয়েছি। এখন খুব সুন্দরভাবে আলুগুলো কষিয়ে নেব। যেহেতু সেদ্ধ তরকারি, খুব বেশিক্ষণ কষানো লাগবে না। আমি সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম। তো সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে নেব। তো আমার কষানো এই পর্যায়ে শেষ। এখন আমি ঝোলও দিয়ে নিলাম। আমি যেহেতু উত্তরবঙ্গের মেয়ে, রাজশাহী জেলার মেয়ে, তো আমি এই তরকারিটা কিন্তু প্রায়ই রান্না করে থাকি, কারণ এটা আমার সব রকমভাবে ভালো লাগে। আমি কখনো ডিম দিয়ে রান্না করি, আবার মাছ দিয়েও রান্না করি। এই তরকারিটা আমাদের দুজনেরই অনেক বেশি প্রিয়। তো তরকারিটা আমার কষানো শেষ। এই পর্যায়ে আমি ঝোল দিয়ে নিলাম। এখন ঝোল দেওয়ার পরে ভালোভাবে তরকারিটা রান্না করে নেব। একটু বেশিক্ষণ ধরে রান্না করার পর তরকারিটা ফুটে আসলে ঝোলটা, তারপরে আমি ডিমগুলো একে একে দিয়ে নেব। তো এখানে আমি ডিমগুলোও দিয়ে নিলাম। এখন আরও একটু রান্না করে নেব, আর একটু রান্না করে নিয়ে তারপরে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। তো এখানে আমি আবার রান্না করে নিচ্ছিলাম আর একটু, তারপরে এই পর্যায়ে আমি জিরা গুঁড়াগুলো দিয়ে নিচ্ছিলাম। আর আলুর এই তরকারিতে জিরা গুঁড়া কিন্তু মাস্ট দিতেই হবে। জিরা গুঁড়া ছাড়া একদমই ভালো লাগে না। আর জিরা গুঁড়ার পরিমাণটা একটু বেশিই দিতে হবে, বেশি দিলে বেশি ভালো লাগে। তো আমি একটু বেশি করে জিরা গুঁড়াটা দিয়ে নিলাম। তো এইভাবে রান্না কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আর যারা যারা খাননি একবার হলেও খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগবে। তো প্রতিদিনের মতো জিরা গুঁড়াটা দেওয়ার পরে আবার একটু সামান্য রান্না করে নিয়ে তারপরে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। জিরা গুঁড়া যেহেতু অলরেডি দিয়ে নিয়েছি, তো সেজন্য আরও একটু রান্না করে নিচ্ছি। আর শীতের দিনে এই তরকারিটা কেন এত ভালো লাগে জানেন? নতুন আলু, আর তারপরেও শীতের সময় নতুন নতুন গাজর, টমেটো, ক্ষীরা, শসা এগুলো সবই পাওয়া যায়। আর এই তরকারিটা কিন্তু মূলত সালাদের সঙ্গে বেশি মজা লাগে। তো শীতের সময় যেহেতু বিভিন্ন রকমের সালাদ করে খাওয়া যায়, তো শীতের সময় এই তরকারিটা আরও বেশি মজা লাগে। তো এই তো আমার তরকারিটা ফাইনাল লুক। আর আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।